আপনি মুসলমানের বাচ্চা, আপনি দুনিয়ার সব জানেন। হিন্দি গান একটা নয় 5টা 10টা আপনার মুখস্থ আছে। সিনেমার ডায়লগ আপনি বলতে পারেন, কোন অভিনেতা কিভাবে ডায়লগ দেয় তাও আপনি বলতে পারেন। জানাজার নামাজের কাতারে দাঁড়াইয়া ইমাম সাহেবকে আপনার বলতে হয়, ইমাম সাহেব জানাজার নিয়মটা একটু বলে দেন। মুসলমান, আপনার লজ্জা করে না? আল্লাহর আদালতে যখন আমরা হাজির হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিক 5টি প্রশ্ন করবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান কিয়ামতের দিন তাদের কদম নাড়াইতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিন বিমা আমিলা বিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন কয়েকটি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাকে আমি 70 বছরের জীবন 80 বছরের জীবন দিয়েছিলাম, দুনিয়ার জীবনে এই বয়সটা তুমি কি করে কাটিয়েছো আমাকে বলো। তখন এই গোটা জিন্দেগির সমস্ত আমলের হিসাব দেওয়া লাগবে। তখন আমি কোরআন হাদিস বুঝতাম না আল্লাহ, এই জন্যে আমি এই যে সুদ খাইলে যে গুনাহ হয় এটা আমি জানতাম না, পাবলিককে ঠগাইয়া ব্যবসা করলে যে হারাম হয় এটা আমি জানতাম না। এগুলো বলে পার পাওয়া যাবে? পার পাইতে পারবো আমরা? ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, প্রত্যেকটা মানুষকে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে যে একটা মানুষ যৌবনকাল তার কিভাবে সে অতিবাহিত করেছে। আমরা তখন যদি বলি আল্লাহ বয়স আমার কম ছিল, আমাদের বাঙালি সংস্কৃতির অনুষ্ঠান আয়োজন করেছিলাম, পহেলা বৈশাখে যা হয় না আমাদের দেশে, নববর্ষ উদযাপন উপলক্ষে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে আপনারা আমন্ত্রিত। তো সাংস্কৃতিক অনুষ্ঠানটা কি? ঢাকা থেকে বা চিটাগাং থেকে একজন নর্তকী নিয়ে আসা হলো, একজন গায়িকা নিয়ে আসা হলো, বাদ্যযন্ত্র সব মিলাইয়া একদম সারা রাত ব্যাপী চলল উদ্যম নৃত্য। চলে কি চলে না? আপনাদের এলাকায় নাই মনে হয়। নববর্ষ উদযাপনের নামে এগুলো যদি করা হয়, এখানে থাকে বেশিরভাগ যুবক, মুরব্বীরাও থাকেন, কারণ সভাপতি যিনি থাকেন তিনি মুরব্বীই থাকেন। অনেক জায়গায় মসজিদের মুতল্লি সাহেব তিনি ওই সমস্ত নাচের অনুষ্ঠানের সভাপতি থাকেন, ঠিক কিনা বলেন? ঠিক। এখন যদি মানুষকে প্রশ্ন করা হয় তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ, একজন মানুষ তার যৌবনকালের জবাব দিতে গিয়ে যদি বলে আল্লাহ আমার দেশের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, জাতীয় অনুষ্ঠান, সেই অনুষ্ঠান করার জন্যে আমি এই নাচ গানের অনুষ্ঠানে নিজে পরিশ্রম করেছি, ওই অনুষ্ঠান আয়োজনের জন্যে অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক শ্রম দিয়েছি, অনেক টাকা পয়সা দিয়েছি, প্রাণ ভরে সেই অনুষ্ঠান আমি সারা রাত ব্যাপী উপভোগ করেছি। আল্লাহ আমার যৌবনকাল তো, এই জন্যে আমি এগুলো করেছি। মানুষ যৌবনকালের হিসাব দিতে গিয়ে এগুলো বলে পার পাবে? যদি বলে আল্লাহ নাচ গান যে এগুলো হারাম, আমি তো কোরআন হাদিস বুঝি না, এই জন্যে এই হারামটা জানতাম না, কোরআন হাদিস বুঝি না, এই জন্যে এটা যে হারাম আমি জানতাম না। মানুষ যৌবনকালের জবাব দিতে গিয়ে এই কথা বলে কি সে রেহাই পাবে? আল্লাহ পাক তো বলে দিয়েছেন ফাসআলু আহলা যিকরি, তুমি জানো না কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোন কাজ করলে তোমার কল্যাণ হবে, কোন কাজ করলে তোমার অকল্যাণ হবে, অশান্তি আসবে, এই সব কিছু তো তোমাকে আমি জানিয়ে দিয়েছি কোরআন হাদিসের মাধ্যমে। তুমি নিজে জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও নাই কেন? এই প্রশ্নের জবাব আমরা কি দেব? ওয়ান মালিহি ফি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, মানুষের সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। আমার বান্দারে, পৃথিবীতে তুমি মিলিয়নার ছিলে, বিলিয়নার ছিলে, লাখপতি ছিলে, কোটিপতি ছিলে, এত সম্পদ তুমি কি করে কামাই করেছ? তখন এগুলোর জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ও মা, তাহলে তো
এই যে সম্পদ অর্জনের যত কাজ আছে এই সেই জায়গায়ও কি আছে? জবাবদিহিতা আছে। তো ইসলাম কি বলে? ইসলাম কি কিছু বলে দিয়েছে আপনাকে কিভাবে আপনি ব্যবসা করবেন? আপনি কিভাবে ব্যবসা করবেন, কিভাবে হাল চাষ করবেন? ইসলাম আপনাকে এটা কোন কোন পথটা সঠিক পথে হাল চাষ আর কোনটা বেঠিক পথে হাল চাষ, ইসলাম কি আপনাকে বলে দিয়েছে কি দেয় নাই? হালাল হারামের সব বিধান স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার জন্য হারাম, ইসলাম আপনাকে স্পষ্ট করে বলে দিয়েছে। আপনি জানেন না, মানেন না, জানেন না, মানেন না, কিছু আপনি জানতে চান না। মুসলমানের বাচ্চা, আপনি মুসলমান, আগডুম বাগডুম গুড়াডুম দুনিয়ার হাবিজাবি আপনি জানেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তিন কথার একটা কালিমা আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। আপনি মুসলমানের বাচ্চা, আপনি দুনিয়ার সব জানেন, হিন্দি গান একটা নয় 5টা 10টা আপনার মুখস্থ আছে, সিনেমার ডায়লগ আপনি বলতে পারেন, কোন অভিনেতা কিভাবে ডায়লগ দেয় তাও আপনি বলতে পারেন। জানাজার নামাজের কাতারে দাঁড়াইয়া ইমাম সাহেবকে আপনার বলতে হয়, ইমাম সাহেব জানাজার নিয়মটা একটু বলে দেন। মুসলমান, আপনার লজ্জা করে না? জানাজার কাতারে দাঁড়াইয়া আপনি বলেন জানাজার নিয়তটা বলে দেন। মুসলমান, আপনার মধ্যে লজ্জা যদি থাকতো তাহলে এই নিত্য প্রয়োজনীয় একটা বিষয়, এটা কি আপনি শিখতে পারলেন না? দুনিয়ার সব কিছুই তো শিখলেন, এটা শিখতে পারলেন না কেন? আমি বলি আমার জরিফ মতো, আমার ব্যক্তিগত জরিফ, এটা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। মুসলমান যদি 100 জন একসাথে করা হয় এবং তাদেরকে যদি বলা হয় যে আপনি তায়াম্মুমটা করেন, আমার মনে হয় 80 জন মুসলমান তায়াম্মুমের নিয়ম জানে না, তায়াম্মুমটা ঠিকভাবে করতে পারবে না। আমার কথাটা ঠিক কিনা? এটা আমার ব্যক্তিগত একটা জরিপ, আমার একটা অনুমান। আমরা কেমন মুসলমান? আমরা কেমন মুসলমান? আজকে সেই নাস্তিক বেঈমান মুরতাদের গোষ্ঠী ইসলাম সম্পর্কে যে কটাক্ষগুলো করছে, এর কারণ হলো আমরা মুসলমান গাফলতির মধ্যে আছি। ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি, ইসলামকে আমাদের জীবনে আমরা ফুটিয়ে তুলতে পারতেছি না। এই কারণে সেই বেঈমানগুলো ইসলাম সম্পর্কে সমালোচনা করার সেই সুযোগ পেয়ে থাকে। হাজিরিনে কেরাম, আসুন আর গাফলতি নয়, দ্বীনি শিক্ষার দরকার, আমাদের দ্বীনি শিক্ষার দরকার। আপনার রাখালগঞ্জ আলিয়া মাদ্রাসা, যেই আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, যেই আলিয়া মাদ্রাসায় দুনিয়া এবং আখেরাতের শিক্ষা দেওয়া হয়, দুনিয়া এবং আখেরাতের শিক্ষা দেওয়া হয়, আপনার সন্তান যদি 5 জন ছেলে থাকে, 5 জন, আধুনিক যুগে তো 5 জন বললে আবার সমস্যা, এত ছেলে কেন থাকবে? আরেকটা প্রশ্ন আসবে। 1 জন হইলে ভালো, আর 2 জনের বেশি হইলে তো অপরাধ। আপনার সন্তান যদি 2 জন থাকে, আমি চলে আসলাম বর্তমান হিসাব মতো, 2 জন সন্তান যদি থাকে, আপনি নিয়ত করেন অন্ততপক্ষে 1 জন সন্তান আমার পরিবার থেকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক। আপনি যদি মাদ্রাসায় ইবতেদায়ী সেকশন পর্যন্ত তাকে পড়ান, ইবতেদায়ী সেকশন, তাহলে ইসলামের বুনিয়াদি যে শিক্ষাটা তার এর মধ্যে অর্জিত হয়ে যাবে। হালাল হারাম সম্পর্কে সে বুঝতে পারবে, জানতে পারবে। তারপর যদি মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ান, আপনার ছেলে আরও একটু বেশি জানতে পারবে। তারপর আপনি কলেজে দেন, বিশ্ববিদ্যালয়ে দেন, যেই দিকে দেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু তার জীবনের ফাউন্ডেশনটা, মুসলমানের বাচ্চার ফাউন্ডেশন ইসলামী শিক্ষার মাধ্যমেই গঠিত হোক। যদি হয় তাহলে অভিভাবক যারা আছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন অভিভাবকত্বের প্রশ্ন করা হবে। সেই দিন সেই প্রশ্নের উত্তর দিয়া আমরা রক্ষা পাবো। আমরা বলতে পারবো যে আল্লাহ, আমার সন্তান তুমি দিয়েছো, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য আমি চেষ্টা করেছি। এই জবাবটা আমরা দিতে পারবো। তো দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে কি নাই, আমরা কি বুঝলাম? আমরা আল্লাহর বন্দা, আল্লাহর হুকুমে চলবো, এবং আল্লাহর যত হুকুম তার বন্দাবান্দির জন্যে, সব মানুষের কল্যাণের জন্যই। হালাল হারাম দুনিয়ার কোনো মানুষ যদি না মানে, আল্লাহর কি যায় আর কি আসে? কোনো অসুবিধা আছে? আল্লাহর কোনো ক্ষতি হবে?
তো হালাল আর হারাম মেনে চললে মানুষেরই লাভ হবে, মানুষেরই কি হবে? লাভ হবে। মানুষের দুনিয়ার জীবন শান্তির জীবন হবে। আজকে সমাজে হিংসা, বিদ্বেষ, রাহাজানি, ছিনতাই, অমুক তমুকের সম্পদ আত্মসাৎ করতেছে, এই যে গ্যাঞ্জাম, ঠেলাঠেলি, মারামারি, মামলা মোকদ্দমা, এইগুলো থাকতো না যদি মুসলমান দ্বীনি যে শিক্ষা আছে, দ্বীনি শিক্ষার আলো যদি আমাদের মধ্যে থাকতো এবং দ্বীনদারি যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমাদের সমাজটা এই হিংসামুক্ত সমাজ হতো, সন্ত্রাসমুক্ত সমাজ হতো। পৃথিবীর আর কিছু দিয়ে সন্ত্রাস ঠেকানো যাবে না। সন্ত্রাস ঠেকানো যাবে একমাত্র সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নীতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই নীতির অনুসরণ যদি আমরা সবাই করতে পারি, অর্থাৎ দ্বীনদারি যদি আমাদের মধ্যে থাকে, তবেই সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সম্ভব। অফিস আদালতে গেলে ঘুষ আর দুর্নীতির সয়লাভ, ঘুষ আর দুর্নীতির সয়লাভ, এগুলো অফিস আদালতে যারা যাওয়া আসা করেন আপনারা তো খুব ভালো করেই জানেন, খুব ভালো করে জানেন। যেই মানুষগুলো ওই যে ডাকাতি করে অস্ত্র ধরে, আর এরা ডাকাতি করে কলম ধরে, ডাকাতি করে মানুষের গলায় ছুরি ধরে, মানুষের মাথায় পিস্তল ঠেকাইয়া, আর এই ডাকাতেরা ডাকাতি করতেছে কলম দিয়া। কি দিয়া? কলম দিয়া। এই ডাকাতগুলো তাদের সংখ্যা এত বেশি থাকতো না যদি এদের মধ্যে দ্বীনদারি থাকতো। দ্বীনদারি নাই, পরহেজগারি নাই, আখিরাতের চিন্তা সম্পর্কে তারা গাফিল, নামে মুসলমান, কিন্তু একদিন মরতে হবে, আল্লাহর দরবারে সম্পদের হিসাব দেওয়া লাগবে, এই বিশ্বাসটা সে ভুলে যায়, এই বিষয়টা সে ভুলে যায়, যার কারণে সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো একজন মুসলমানের পক্ষে সম্ভব হয়ে ওঠে। আসুন, আমি আর কথা দীর্ঘায়িত করব না, যেহেতু আমরা মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ আমাদের মাবুদ বিশ্বাস করি, সেই আল্লাহ আমাদের শান্তির জন্যে, আমাদের কল্যাণের জন্যে, আখিরাতের সেই অনন্তকালীন সুখের ঠিকানা জান্নাত অর্জনের জন্যে যেই জীবন ধারণের নকশা আমাদেরকে দিয়েছেন, সেই নকশা অনুসরণ করে চলি। আর সেই নকশা অনুসরণ করে চলতে হলে দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে। কি আছে? দ্বীনি শিক্ষার